কোনো রকম ক্রিম ছাড়া হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণই টেস্টি মজাদার মুখে লেগে থাকার মতো একটি ডেজার্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেজার্টটা বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার, একদম নরম তুলার মতো, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। আজকের ডেজার্টটা এরকম একটা ট্রের মধ্যে সেট করব, তাই দেখো 1 টিস্পুনের মতো ঘি ট্রের মধ্যে নিয়ে একটা ব্রাশ দিয়ে চারিধারে ট্রে লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে লাগিয়ে নেবার পর আমি এখানে 1 বাটির মতো ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো নিয়েছি। নারকেলের গুঁড়োটাকেও সুন্দরভাবে ট্রে চারিধারে ছড়িয়ে নিচ্ছি। আমি এখানে ডেজার্টটা ট্রের মধ্যে সেট করছি, তোমরা যে কোনো পাত্রের মধ্যে এই ডেজার্টটা সেট করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে নারকেল গুঁড়োটাকে খুব সুন্দরভাবে চারিধারে ছড়িয়ে নিয়েছি। তারপর ট্রেটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আগে থেকে জাল করে রাখা 3 কাপ দুধ অ্যাড করছি। চেষ্টা করবে ডেজার্টটা বানানোর জন্য ঘন দুধ ব্যবহার করতে, এতে ডেজার্টের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। যদি হাতের কাছে থাকে অ্যাড করবে, নাহলে স্কিপ করে যেতে পারো। চিনি দিয়েও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবে। তারই সাথে 2-4 চামচ চিনি অ্যাড করেছি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স, 1 টিস্পুনের মতো ঘি, স্বাদ মতো নুন বা 1 চিমটের মতো নুন। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স পরিবর্তে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারো। সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি। আর গুঁড়া দুধটা কিন্তু কোনোভাবেই এখানে স্কিপ করা চলবে না, অবশ্যই অ্যাড করতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার চুলোর ফ্লেমটাকে অন করে দিয়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে দুধের এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না, অনবরত নেড়েচেড়ে এই কাজটা করে নিতে হবে। আর খুবই অল্প সময়ের মধ্যে দেখবে দুধটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধটাকে ঠিক এই ঘনত্বেরই তৈরি করে নিতে হবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে আর গরম থাকা অবস্থাতেই আমি দুধের এই মিশ্রণটাকে দেখো ট্রের মধ্যে চারিধারে ছড়িয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা একেবারে জমাট বেঁধে যাবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে চারিধারে ছড়িয়ে নিচ্ছি। আর স্প্যাচুলার মধ্যে মিশ্রণটা চিপকে যাচ্ছে, তাই সামান্য একটু দেখো ঘি মেখে আর এই কাজটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবে। যতটা সম্ভব খুব সুন্দরভাবে চারিধারে স্প্রেড করে নিয়েছি। একটু ট্যাপ করে দেব যাতে মিশ্রণটা চারিধারে সুন্দরভাবে ছড়িয়ে যায়। তারপর দেখো এই দুধের এই মিশ্রণটাকে আমি ফ্রিজে রেখে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে 3টে পাকা আম নিয়ে নিয়েছি, চেষ্টা করবে ভালো মানের পাকা আম নিতে, এতে ডেজার্টের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। তারপর দেখো আমি আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। প্যানের মধ্যে 3 কাপ ফ্রেশ আমের পিউরি অ্যাড করেছি। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আমটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, তাই মিষ্টির পরিমাণটা আমি আমার প্রয়োজন মতো অ্যাড করেছি। একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি 4 চামচ 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার চুলোর ফ্লেমটাকে অন করে একেবারে লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে আমের এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। কোনোভাবেই নাড়াচাড়া কিন্তু বন্ধ করা চলবে না, এইভাবে অনবরত নেড়েচেড়ে এই কাজটা করে নিতে হবে। খুবই অল্প সময়ের মধ্যে দেখবে আমের এই মিশ্রণটা কিন্তু একদম ঘন হয়ে যাবে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে দেব, এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না।
ঠিক এইভাবেই ঘন করে নিতে হবে। এবার যে এদিকে আমি দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। তারপর আমের এই মিশ্রণটা আমি ওপরের লেয়ারে দিয়ে দিচ্ছি। চারিধারে একটু সুন্দরভাবে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে চারিধারে এইভাবে স্প্যাচুলা দিয়ে আমের এই মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি। তারপর ফ্রিজে রেখে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি, বা যতক্ষণ না সেট হয় অপেক্ষা করতে হবে। এবার ছুরি দিয়ে আমি কাট লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণই টেস্টি এই ডেজার্ট রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এখন কিন্তু আমের সিজন, প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যাচ্ছে, তাই চেষ্টা করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। তারপর দেখো এইভাবে আমি রোলের মতো তৈরি করে নিচ্ছি। তো ডেজার্টটা দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও হয় অনেক বেশি মজার। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে যে কী পরিমাণ মজার, একবার বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না। তো একইভাবে প্রতিটা ডেজার্টই খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার ডেজার্টের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ ডেজার্টটা কতটা বেশি সফট হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অমৃত সমান। তো একবার হলেও এইভাবে ট্রাই করতে পারো রেসিপিটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।